ঢাকার সঙ্গে ইসরায়েলি সেনাদের তুমুল লড়াই চলছে। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের 2 মাস পরে চলমান ভয়াবহ সংঘাত সম্পর্কে জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজার আইনশৃঙ্খলা একেবারে ভেঙে পড়ার উপক্রম হয়েছে। আসসালামু আলাইকুম। খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল। এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। রাজধানীর তেজগাঁও এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার 7 ডিসেম্বর সন্ধ্যা 5:20 দিকে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারোয়ার। মাসুদ সারোয়ার বলেন, তিতাস কমিউটার ট্রেন তেজগাঁও স্টেশন ছেড়ে আসার পরপরই এ ঘটনা ঘটে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে ওই ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়ে গেছে। এখন উদ্ধার অভিযান চলছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঢাকা সকাল থেকে রাজধানী সহ দেশের বেশিরভাগ জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির কারণে একদিকে গণপরিবহন কম, অন্যদিকে ভারী বৃষ্টিতে ঢাকার নিম্নাঞ্চলে কিছু কিছু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। সবচেয়ে বেশি ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষেরা। বৃহস্পতিবার 7 ডিসেম্বর রাজধানীর যাত্রাবাড়ি, সায়দাবাদ, মতিঝিল, পল্টন, গুলিস্তান, শাহবাগ এলাকা ঘুরে দেখা যায় নিম্ন আয়ের মানুষগুলো বৃষ্টি উপেক্ষা করে কাজ করছেন। এদিকে রাজধানীর ফুটপাতগুলো বৃষ্টির কারণে অনেকটা বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হকাররা। বৃহস্পতিবার সরকারি অফিস আদালত খোলা থাকায় সকাল থেকেই দুর্ভোগের কবলে পড়েন অফিসগামী মানুষ। নগরীতে বৃষ্টির কারণে ভোগান্তির শেষ ছিল না শিক্ষার্থী ও অভিভাবকদেরও। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন আবু সুফিয়ান। তিনি ক্রাইম নিউজ অনলাইনকে জানান, সকাল থেকেই বৃষ্টি, ঘর থেকে বের হতে পারছিলাম না, কিন্তু কি করব, চাকরি তো করতে হবে, তাই ছাতা নিয়ে বের হয়েছি, বাকিটা উপরওয়ালাই জানে। মধ্যবাড্ডা এলাকায় দেখা গেছে টিসিবির পণ্য কিনতে সকাল থেকেই ছাতা মাথায় নিয়ে শত শত লোক লাইনে দাঁড়িয়ে। কেউ কেউ ভিজে ভিজেই পণ্য কিনছেন। রিকশাচালক আব্দুল মজিদ জানান, সকাল থেকে বৃষ্টিতে ভিজে রিকশা চালাচ্ছি, কি করব, ঘরে বসে থাকলে তো পেট চালাতে পারব না, তাই ভিজে ভিজে রিকশা চালাচ্ছি। আব্দুল মজিদ আরও জানান, হরতাল অবরোধে রোডে যাত্রী কম থাকায় তেমন টাকা রোজগার করতে পারিনি, তবুও আল্লাহর কাছে শুকরিয়া, যা উপার্জন করেছি তা দিয়েই সংসার চলে যাবে। এদিকে গতকাল বুধবার 6 ডিসেম্বর এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বজ্রবৃষ্টি হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেশের 338 থানার ওসি বদলির জন্য পাঠানো প্রস্তাব অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন ইসি। বৃহস্পতিবার 7 ডিসেম্বর এ অনুমোদন দেওয়া হয়। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ওসি পর্যায়ক্রমে বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়েছিল ইসি। তার ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে 338 থানার ওসির বদলির তালিকা পাঠানো হয়েছে ইসিতে। বুধবার 6 ডিসেম্বর বদলির প্রস্তাব এসেছে বলে গণমাধ্যমকে জানিয়েছিল ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। গত 30 নভেম্বর সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। এজন্য কাদেরকে বদলি করা হবে সেই প্রস্তাব পাঠানোর জন্য বলে সংস্থাটি। সেই নির্দেশনার আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাব পাঠালে প্রথম ধাপে 47 জন ইউএনওকে বদলির অনুমোদন দেয় ইসি। আরও 20 জনের মতো অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে সে সময় কোনো থানার ওসিকে বদলি করা হয়নি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে তৃতীয় দিনে 155 জন আপিল আবেদন করেছে। এ নিয়ে মোট আপিলকারী দাঁড়াল 338 জন। এর মধ্যে মোট 7 জন প্রার্থিতা বাতিলের আবেদনও করেছেন। বৃহস্পতিবার 7 ডিসেম্বর ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা অঞ্চলে 27 জন,
চট্টগ্রাম অঞ্চলে 11 জন, ফরিদপুরে 4 জন, সিলেটে 9 জন, ময়মনসিংহে 8 জন, বরিশালে 4 জন, খুলনায় 17 জন, রাজশাহীতে 17 জন, কুমিল্লায় 33 জন ও রংপুর 24 জন আপিল আবেদন করেছেন। এ বিষয়ে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, মোট 155 জন আপিল করেছেন। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, 300 আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল 2716টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন 731টি, যা মোট দাখিল করা মনোনয়নপত্রের 26.92% বা 27%। আর বৈধ হয়েছে 1985টি মনোনয়নপত্র, যা দাখিল করা মনোনয়নপত্রের 73.8% বা 73%। আগামী 9 ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। আর 10 থেকে 15 ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 17 ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন 18 ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে 5 জানুয়ারি সকাল 8টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে 7 জানুয়ারি রোববার। গাজার দক্ষিণাঞ্চলীয় মূল শহর খান ইউনিসে হামাসের সঙ্গে ইসরায়েলি সেনাদের তুমুল লড়াই চলছে। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের 2 মাস পরে চলমান ভয়াবহ সংঘাত সম্পর্কে জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজার আইনশৃঙ্খলা একেবারে ভেঙে পড়ার উপক্রম হয়েছে। গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিসে ইসরায়েলি সেনারা বুলডোজার ও ট্যাঙ্ক নিয়ে অভিযান অব্যাহত রেখেছে। ইতোমধ্যে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা সেখান থেকে নতুন করে পালাতে বাধ্য হচ্ছে। ফিলিস্তিনের অপর গ্রুপ ইসলামিক জিহাদ ও হামাস সূত্রে বলা হয়েছে, শহরের ভেতরে ইসরায়েলি সৈন্যকে ঢুকতে না দেওয়ার জন্য তারা লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু ইসরায়েলের সেনাবাহিনী বলছে, তারা প্রতিরক্ষা লাইন ভেঙে শহরের কেন্দ্রস্থলে অভিযান চালিয়েছে। তারা 30টি সুড়ঙ্গ ধ্বংসের দাবি করেছে। খান ইউনিসের এক বাসিন্দা অমল মাহদি বলেছেন, আমরা বিধ্বস্ত, মানসিকভাবে বিপর্যস্ত। এ পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য একটি সমাধান পেতে আমাদের কাউকে দরকার। গতরাতে অমল মাহদি ইসরায়েলি হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলে জানান। গাজায় ইসরায়েল হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত 16,248 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে বলে হামাস সরকার জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, গাজার ভয়াবহ পরিস্থিতির কারণে আইনশৃঙ্খলা একেবারে ভেঙে পড়ছে। জাতিসংঘের এ সতর্কতার পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন জাতিসংঘে গুতেরেসের বর্তমান কালকে বিশ্বশান্তির জন্য বিপদ বলে মন্তব্য করেছেন। এদিকে ইসরায়েলি আহ্বানের প্রেক্ষিতে ফিলিস্তিনিরা উত্তর গাজা ছেড়ে দক্ষিণে আশ্রয় নিয়েছিল। এখন তাদের দক্ষিণের শহর খান ইউনিসও ছাড়তে হচ্ছে। তাদের নেই খাবার, নেই আশ্রয়। তারা বন্ধ থাকা রাফা সীমান্তের দিকে ছুটছে। তাদের তাড়া করে ফিরছে ইসরায়েলি বোমা। ঘাসান বকর নামের এক ফিলিস্তিনি বলছেন, আমরা এখানে এসেছি, কাল রাতে বৃষ্টি হয়েছে, অথচ কোনো আশ্রয়